নমস্কার বন্ধুরা, ভাই বোনের কিসের ঘরে সবাইকে স্বাগত। আমি জলি। আজ আমরা দুজনে এদিকে শোনো, আমরা দুজনে মিলে আজকে চাল কুমড়োর পাতায় পুর ভরা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুর ভরা চাল কুমড়ো পাতার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চাল কুমড়ো পাতা, গোটা পোস্ত, বাদাম ও কাঁচা লঙ্কা, আর নিয়েছি লবণ, হলুদ, চিনি, ধনে জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। প্রথমে আমরা এই যে চাল কুমড়োর পাতাটা নিয়েছি, এই পাতার উপরে একটু হালকা লবণ মাখিয়ে নেব। লবণটা মাখালে কি হবে, পাতাটা বেশ নরম হবে আর ভাজার সময় পাতাটা যেন ছিঁড়ে ভেতর থেকে পুরটা না বেরিয়ে যায়। পাতাটায় আমার লবণ মাখানো হয়ে গেছে। এইভাবে আমি বাকি যে পাতাগুলো আছে সবগুলোতে লবণ মাখিয়ে নেব। আমি বাকি পাতাগুলো সব লবণ মাখাতে থাকি, ততক্ষণে মা এই মশলাটা বেটে নিয়ে আসুক। এখানে বাদাম, কাঁচা লঙ্কা এবং গোটা পোস্ত আছে। পাতাগুলোতে সব লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি পুরটাকে রেডি করার জন্য একটা থালা নিলাম। বাদাম ও পোস্ত বাটাটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম। যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এগুলো ভালোভাবে মেখে নেব। পুরটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এই পাতার মধ্যে অল্প অল্প করে পুরটা দেব। একটা পাতা নিলাম, তার মধ্যে অল্প একটু পুর দিয়ে পাতাটাকে ভালো করে ভাঁজ করে দিলাম, যেন কোনো জায়গা দিয়ে পুরটা বেরিয়ে না যায়। একটা পুর ভরা পাতা রেডি হয়ে গেছে। এখন আমি বাকি যেগুলো আছে সেগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব। পাতাগুলো সব পুর ভরা হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একে একে এই পাতাগুলো দিয়ে দেব। পাতাটা দেওয়ার সময় যে পিঠ ভাঁজ করে রেখেছি উল্টো করে দেব, যেন পাতাটা ফুলে না যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে উল্টে দেবো, দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেব। সব পাতাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দু পিঠই। আমি এবার এগুলো তুলে নেব। বাকি যেগুলো আছে এবার আমি এইভাবে ঠিক সবগুলোকেই ভেজে নেব। সব কটা পুর ভরা পাতা আমার ভাজা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। আর এমনই নিত্য নতুন রান্না পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।